এটা হইতেছে টেকনিক্যালের মোড়। এখন বাজে হইল 3:11। আজকের মতো রোদ এই সিজনে আমি আর দেখি নাই। রাস্তা গরম হইয়া পিচ অনেকটা নরম হয়ে গেছে। রাস্তা থেকে এক ধরনের তাপ উঠতেছে, সেই তাপ গালে লেগে গাল লাল হয়ে যেতেছে, শরীর জ্বলতেছে, মনে হইতেছে যে তাওয়ার উপর দিয়ে সাইকেল চালাইতেছে। আজকের রোডটা শরীরে লাগানোর জন্য আসলে বেরোইছি। এখন যাব গুলিস্তান। এখন আছি, এটা হচ্ছে শিশু মেলা, শ্যামলীর পরে। টেকনিক্যাল থেকে শিশু মেলা পর্যন্ত আসতে আসতে গালগুলা পুড়ে গেছে। রাস্তা থেকে প্রচণ্ড একটা তাপ আসতেছে। মনে হয় এই কারণেই মিডল ইস্টে সবাই রুমাল ব্যবহার করে, নাক মুখ ঢেকে চলে। অর্থাৎ গরম যে বাতাসটা, সেটা শরীরের চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা। দেখি গুলিস্তান কতক্ষণে যাওয়া যায়। রাস্তাতে ট্রাফিক কম আছে। আর একটা ব্যাপার, সেটা হলো আমিনুল হাসান ভাই একটা ভিডিওতে বলছিল যে ঢাকা শহরের হুন্ডার ড্রাইভারগুলোকে মারতে মন চায়, যদি পারতো টাকা দিয়া মারতো। আমার আসলে টাকা দিয়া মারার ইচ্ছা নাই, কিন্তু সত্যিকার অর্থে মিরপুরের এলাকাতে আর রামপুরা রোডের বাসের ড্রাইভারগুলোরে মারতে মন চায়। আর হইল সিএনজিগুলা, এরা আসলে ভদ্রভাবে চালাইতে পারতো, কিন্তু এরা চালায় না। এটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ। মানিক মিয়া অ্যাভিনিউতে আমি এই যে সাইকেল লেনে সাইকেল চালাচ্ছি। এখানে আসলে এই জিনিসটা আমি মিস করি না। ঢাকাতে উত্তরাতে অল্প একটু জায়গা আছে। তো বিশেষত হলো এই যে বৈশাখ উপলক্ষে এখানে আলপনা করছে। এখনও বৃষ্টি হয়নি, আলপনাটা ভালোই আছে। গাড়ির চাকার ঘষায় ঘষায় কিছুটা আলপনা একটু পাতলা হয়ে গেছে। এই যা ভালো লাগলো। বাংলাদেশে এখনো কালচার আছে। আরামগেট চলে আসলাম। এখন বাজে হইল 3:30। টেকনিক্যালের মোড়ে ছিলাম যখন, তখন বাজছিল 3:11, তাহলে 19 মিনিটে আরামগেট আসলাম। মাঝখানে জ্যাম ছিল, 3বার থেমে ভিডিও করছি। তারপরে এখন 4র্থবার ভিডিও করতেছি। এত কিছুর পরেও এখানে আসতে 19 মিনিট লাগলো। এটাই হলো সাইকেলের বিষয়বস্তু। যারা আপনারা সাইকেলিং এখনও করেন না ঢাকা শহরে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাদের যে দেখেন সাইকেলিংয়ের সুবিধাটা কোন দিকে। এটা হচ্ছে গুলিস্তান সুইমিং পুল মার্কেট, এটা ইলেকট্রনিক্স মার্কেট। এখানে আসছে কিছু কেনাকাটার জন্য। এখন বাজে হইল 4টা বাজতে 10 মিনিট বাকি। তাহলে 15, 16, 17, 20 মিনিট, 18 মিনিট লাগলো। 18 মিনিটে ফার্মগেট থেকে গুলিস্তান সুইমিং পুল মার্কেটের ভিতরে মতিঝিল হয়ে ঘুরে পরে আসছি। ইউ টার্ন নেওয়ার সুযোগ ছিল না বলে। এটাই হলো সাইকেলের বিশেষত্ব। কিছু কেনাকাটা করব, তারপরে যাব রামপুরার দিকে। প্যাডেল অ্যান্ড গিয়ার চলে আসলাম। খবর পেয়েছি যে এখানে ভালো সাইক্লিং জার্সি পাওয়া যায়, অ্যাভেলেবল আছে। দারাজ থেকে বা আলি এক্সপ্রেস থেকে জার্সি কেনা যায়, কিন্তু সেগুলার কাপড় ধরে দেখে বুঝে শুনে কেনার উপায় নাই, ফিটিংস চেক করার উপায় নাই। তার উপরে ওখানকার যে দাম, তার চেয়ে সস্তায় এখানে ভালো জার্সি যদি পাওয়া যায়, তাহলে কেন দেখে কিনবো না? চেক করে দেখতে তো সমস্যা নাই, তাই চলে আসছি। দেখি ভিতরে কী অবস্থা, কী কালেকশন। পছন্দ হলে নিব, না হলে নিব না। এটা হচ্ছে রামপুরা থেকে বিশ্ব রোড পর্যন্ত গেছে ওই রোডটা। এই রোড দিয়ে সাইকেল চালাইলে আমাকে কেউ যদি বলে যে ডাবল রোড অতিক্রম করার পর অন্য কোনো রুট চয়েস করার জন্য, আমি তাই করব। এখন গুলশান লিক রোড দিয়ে ঢুকে যাব, ঢুকে মহাখালী হয়ে এবার উত্তরার দিকে যাব।
এই রোডের রিক্সা রাফ চালায়, হুন্ডাগুলো রাফ চালায়। 2টা হুন্ডা আমাকে মেরে দিয়েছে, পরে অবশ্য সরি বলছে। তারা ভালো চালাক আর যাই করুক, রাফ চালায়, তারা তো মেরে দিত না। আর সিএনজিগুলোর কথাই নেই। গুলশান লেকের পার জুতার মার্কেট বসছে, একটা ভালো বাতাস বইতেছে। ওই যে নৌকা ঘাট, এটা নৌকা ঘাট নামে পরিচিত। এই নৌকাতে অনেক যাত্রী, তারা লেক এক্সপ্লোর করতে ছুটতেছে। এই দিকটা লেকটা পরিষ্কার আছে, কিন্তু এই যে সবুজে ঘেরা এই জায়গাটা খুব সুন্দর। এটা হলো যে মহাখালী ফ্লাইওভারের গোড়া। আমি প্যাডেল অ্যান্ড গিয়ারে গেছিলাম, ওইখান থেকে ওইটা হলো আবুল হোটেলের উল্টা সাইডে, তাই ওখান থেকে ওই মালিবাগ দিয়ে ফিরতে হয়েছে। তো ওই মালিবাগ থেকে বাড্ডা লিঙ্ক রোড পর্যন্ত আসছি। ওই রোডের চেয়ে খারাপ রোড ঢাকা সিটিতে আমার মতামতে আর নাই। ওই রোডের রিক্সার কোনো ভালো বিহেভিয়ার নাই অন রোডে আর কি, অর্থাৎ তাদের যে চালানো, তাদের চালানো ভালো না, সিএনজির চালানো ভালো না, এমনকি মোটর সাইকেলের চালানো ভালো না। আর বাসগুলো হচ্ছে সবচেয়ে খারাপ, মিরপুরের চেয়েও বেশি খারাপ। সবচেয়ে বেশি খারাপ বাস চলে হলো ওই বিশ্ব রোড থেকে মালিবাগ, খিলগাঁও, বাসাবো এই রোডের যে বাসগুলো সেগুলা। আর এখন এই যে দেখেন এইখানে আসছি, রোড কত সুন্দর, এখানে কোনো রিক্সা নাই। এই মোটর সাইকেলগুলো যেগুলো ওই রোডে চলতো তারা এখানে এসে ভদ্র হয়ে গেছে। উল্টাপাল্টা করলে এখানে কেস খাবে, পুলিশ সবাই চোখে চোখে রাখে। বাসের ড্রাইভারগুলা কয়েকটা আছে বদমাইশ, সেগুলো বদমাইশি করবেই, কিন্তু তারপরেও ওদের বদমাইশির একটা লেভেল আছে। ওরা ওদের লেনে বসেই বদমাইশি করে। এখানকার রোডগুলো হলো 4 লেনের, বাসগুলো 2nd লেনে বসেই বদমাইশি করে। ওরা কখনো চাপাবে না, কখনো ডাইনেও যাবে না, বামেও যাবে না, 2nd লেনে বসেই বদমাইশি করে। যার ফলে লেন ঠিক রাখলে এই রোডে চালাইতে খুব আরাম। তো এটাই হলো নিউজ, যে এরকম একটা ফ্রি রোডে সাইকেল চালাইতে যে আরাম, একটা জ্যাম রোডে তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট। তাই ডাবল রোড হইলেও একটা ফ্রি রোডে চালানো উত্তম। 6:55 বাজে, জায়গা হইতেছে কচুক্ষেত বাজার। কচুক্ষেত বাজার এখনও হিটওয়ে বেরিয়েছে, কিন্তু বাতাস আছে, রাস্তা থেকে হিটওয়ে বেরিয়েছে। দুপুর 3টা থেকে রোদ্রের মধ্যে ঘুরতেছি, এই গরমে হিটওয়েভ চলতেছে, কিন্তু শরীর ঘামে নাই। এই যে শরীর চিকচিক করতেছে, এখন ঘাইমা একাকার। তার এটা হইতেছে মাগরিবের পর থেকে, মাগরিবের পর থেকে অবস্থা খুব খারাপ। এখন আসছি হলো এই যে সিটি ব্যাংক, এটা হলো আজমপুর 7 নম্বর সেক্টর, উত্তরা 7 নম্বর সেক্টর সিটি ব্যাংক। কিছু টাকা লাগবে, টাকা তুলবো, তুইলা এখানে একজনকে টাকা দিব, দিয়ে পরে আবার বাসায় যাব কাওলাতে। আজকের মতো রাইড শেষ। আজকে বিকাল 3টা থেকে ঘুরে ঘুরে এখন বাসায় ফিরলাম। 44 কিলোমিটার বরাবর এই গরমের মধ্যে চালাইলাম। রাত হওয়ার পরও গরম কমে নাই, বরঞ্চ এখন আরও বেশি গরম লাগতেছে। উফ, থ্যাংক ইউ, সবাই আমার জন্য দোয়া করবেন।